যায় না। আজ হচ্ছে ধৃতিযোগ। ধৃতিযোগ থাকবে রাত্রি 10টা 15 মিনিট পর্যন্ত। ধৃতিযোগও অত্যন্ত শুভ। ধৃতি কথার অর্থ হচ্ছে ধৈর্য বা সংকল্প। আমাদের সূর্য সিদ্ধান্ত মতে যে 27টি নিত্যযোগ, তার মধ্যে হচ্ছে অষ্টম যোগ হচ্ছে ধৃতিযোগ। এই ধৃতিযোগের জাতক জাতিকারা অত্যন্ত ধৈর্যশীল, সংযম এবং অত্যন্ত সংগ্রামী প্রকৃতির হয়। তারা জীবনের যে কোনো সাফল্যের ক্ষেত্রে এরা কিন্তু অত্যন্ত সংগ্রাম করে, সংগ্রাম করতে এরা ভালোবাসে। এবং ধৃতিযোগের জাতক জাতিকারা কিন্তু সম্মানীয় হয়, সমাজের সম্মানীয় ব্যক্তি হয়। ধৃতিযোগের জাতক জাতিকারা পরোপকারী, দানশীল এবং ধৃতিযোগের জাতক জাতিকারা বিদ্বান এবং বহু গুণের অধিকারী হয়ে থাকেন এরা। ধৃতিযোগে যখন ধৃতিযোগ থাকবে, আজকে ধৃতিযোগ, এই ধৃতিযোগে যে কোনো শুভ কাজ শুভ হয়। যেমন গৃহপ্রবেশ, আজকের দিনটি নয়, কারণ আজকে মল মাস চলছে, মল মাসে নয়, তবে যে কোনো শুভ মাসের ক্ষেত্রে বলবো যে ধৃতিযোগ গৃহপ্রবেশ, গৃহ আরম্ভ, ভূমি পুজো, নানাবিধ মাঙ্গলিক ক্রিয়া ক্ষেত্রে কিন্তু শুভ ফল দান করে। বা নতুন কিছু ব্যবসার, যদি কোনো আপনি নতুন ব্যবসা শুভ আরম্ভ করবেন, সেই দিন ধৃতিযোগে আরম্ভ করতে পারেন, সেক্ষেত্রে সাফল্য মিলবে। ধৃতিযোগ হচ্ছে অত্যন্ত শুভ যোগ এবং এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা বিশেষ করে কেন্দ্রপতি এবং ত্রিকোণপতি শুভ গ্রহের মহাদশায় অত্যন্ত সাফল্য পেয়ে থাকেন। এবং ধৃতিযোগের যেদিন পড়বে সেই দিন যদি আপনি গণেশজির উদ্দেশ্যে 108 বার ওং গাং গণেশায় নমঃ মন্ত্র পাঠের মাধ্যমে 21টি দুর্বা অর্পণ করে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বেরিয়ে যেতে পারেন, অবশ্যই সাফল্য হবে। আজকের দিনটি আপনারা গণেশের উদ্দেশ্যে 108 বার মন্ত্র পাঠ করবেন এবং তার পাশাপাশি 21টি দুর্বা অর্পণ করে আপনারা যে কোনো শুভ কাজে বেরোন, সাফল্য অবশ্যই আসবে, অবশ্যই সাফল্য পাবেন। সে আপনার এডুকেশনের ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে হোক বা ব্যবসা ক্ষেত্রে হোক বা নানা রকম অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রেই হোক, আজকের দিনটি সাফল্য আসবে।